রমজানের ওই রোজার শেষ এলো খুশির ঈদ। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মুবারক। তো আজকে সঙ্গত কারণেই আমার ঈদ ঢাকায় করা, সো সিদ্ধান্ত নিয়েছি যে আজকে ইনশাআল্লাহ জাতীয় ঈদগাহ মাঠে আমরা ঈদের জামাত আদায় করব। আমার ছেলে হিসামকে এবার নিতে পারলাম না, ইনশাআল্লাহ আগামীতে আমাদের সাথে সেও জয়েন করবে। সো আমরা ইতিমধ্যে বের হয়ে পড়েছি। আমার পাশে আব্বু আছে। ঈদ মুবারক। ঈদ মুবারক। পবিত্র রমজান মাস শেষ, 29তম রোজার মধ্য দিয়ে রমজান মাসের সমাপ্তি ঘটলো। সো আজকে সকালটা সত্যি অসাধারণ, অনেক ভালো লাগছে। সকালে গোসল করে তারপর মিষ্টি মুখ করে তারপর বাইরে বের হওয়া, একটা ওযু করে সত্যি পবিত্র একটা ফিল হচ্ছে ভিতর থেকে। সো আমরা উত্তরা থেকে যাচ্ছি হাইকোর্ট যাব, এখানে এয়ারপোর্ট পরিবহন আছে, এয়ারপোর্ট পরিবহনে করে চলে যাব। রাস্তা পুরাই ফাঁকা, আমরা আজকে বাস পেয়ে গেছি। অ্যাকচুয়ালি বাসে আমাদের মতো অনেকেই আছেন, সবাই এয়ারপোর্ট পরিবহনে মাঠের উদ্দেশ্যে যাচ্ছি আমরা সবাই। তো আমরা বাস থেকে নামলাম এখন এখানে আসলে হাইকোর্টের এখানে নামিয়ে দিয়েছে, এখান থেকে বাস চলাচল বন্ধ। আমরা এখন হেঁটে যাচ্ছি। এই পাশে দেখতে পাচ্ছি শত শত মুসল্লি সবাই জাতীয় ঈদগাহ মাঠে জামাত পড়ার উদ্দেশ্যে তারাও আমাদের সাথে হেঁটে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছি নিরাপত্তা বেষ্টনী ভালো, সুপ্রিম কোর্টের এই পাশটাতে পুলিশ দাঁড়িয়ে আছে। সব আসমানে তাগে রমজানের ওই রোজার শেষ এলো খুশির ঈদ। সত্যি অন্যরকম অনুভূতি, আসলে এখানে না আসলে জানতাম না আসলে এখানে পরিবেশটা আসলেই অনেক সুন্দর। ঈদগাহ মাঠে আসলে সবাইকে চেক করে করে ঢোকাচ্ছে, যার কারণে এখানে আর লাইন ধরতে হয়েছে সবাইকে। তো আমরা ইতিমধ্যে জাতীয় ঈদগাহ মাঠের ভিতরে প্রবেশ করি। এখানে গেটে সিকিউরিটি ছিল, সিকিউরিটি পার করে আমরা এখন ভিতরে আছি। অনেক ডক্টর মোহাম্মদ ইউনূস হাফিজাহুল্লাহ তাআলা সাহেবের আমি শুভেচ্ছা বক্তব্য উপস্থাপনের জন্য মাননীয় প্রধান উপদেষ্টার কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি। প্রধান উপদেষ্টা আমাদের সামনে হাজির হয়েছে। আমরা যেন সবার কাছে পৌঁছে দিতে পারি আজকে একটা ঐক্য গড়ে তোলার দিন, এবং আমরা স্থায়ীভাবে এই ঐক্য গড়ে তুলতে চাই। ঈদের জামাতের এটাই আমাদের কামনা। ভিউয়ার্স, আমাদের প্রধান উপদেষ্টা মাননীয় উনি ওনার বক্তব্য পেশ করেছেন আমাদের সামনে জাতির উদ্দেশ্যে। ঈদ উপলক্ষে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এবং সকলের মঙ্গল কামনা করেছেন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. খুশি তুই আপন
বাংলাদেশের সরকার প্রধান উপদেষ্টার সাথে জামাতের নামাজ আদায় করলাম। ঈদের জামাত সত্যি অনুভূতি, ভিন্ন অনুভূতি একটা জাতীয় জামাতে। 8:30-এ যথারীতি জামাত অনুষ্ঠিত হয়। তো ভিউয়ার্স, আমরা এখন সুপ্রিম কোর্টের ঠিক ভিতরে আছেন, মূল গেটের সামনে আছি আমরা। সত্যি অসাধারণ জায়গাটা। এমনিতে ঈদের নামাজ না থাকলে হয়তো বা এখানে ঢোকা যেত না। ঈদগাহ মাঠের পাশে এখন এই সুযোগে আমরা উঠতে পেরেছি। অনেক মানুষ এখানে আসছে জামাত শেষ করে। ফোয়ারাটা অসাধারণ। রমনা পার্কে একটা ঢৌ মেরে গেলাম যাওয়ার সময়। একটা কাঠবিড়ালি দেখতে পাচ্ছি। সো ঈদ বয়ে আনুক সবার জীবনে শান্তি, কল্যাণকর। সো এই কামনা শেষ করে আজকের আমি এই ঈদের মাঠের ব্লগ শেষ করছি। তো সবাই ভালো থাকবেন এবং অবশ্যই আমার পেজটিকে ফলো করতে ভুলবেন না।